আসসালামু আলাইকুম। ভাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা। তো আজকে আপনাদের জন্য আরেকটা ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম, যেটা হলো আপনার কিচেন ইন্টেরিয়র, কিচেনের কি করে অ্যাকসেসরিজ সহ একটা পরিপূর্ণ কিচেন ইম্প্রোভাইজ করা যায় এবং কিচেনকে পরিপূর্ণ ফাংশন ওয়াইজ সিস্টেম করে সেটাকে আপনার সবাইকে প্রতিটা শেপে প্রতিটা স্পেসে সবাইকে ইন্ডিভিজুয়ালি ভাগ করে দিয়ে যার যে স্পেস সেটাকে ক্রিয়েট করে দেন সেটার উপর ফাইনালি ডিজাইন করার জন্য আজকের ভিডিওটা মূলত দেখানো। তো বন্ধুরা, আহ আর একটু বলে রাখি বন্ধুরা, যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই নামাজ পড়ে আসেন। আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিকজ বন্ধুরা, নামাজের কোনো বিকল্প নাই। আমরা যে যে অবস্থায় থাকি না কেন, আমাদের আল্লাহ ফরজ করছে নামাজ। তো আমরা খাই বা না খাই, যে যে অবস্থায় থাকি, যে যে হালতেই থাকি না কেন, নামাজ অবশ্যই 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 পড়বেন বন্ধুরা। কারণ পরকালে আমাদের হিসাব দিতে হবে নামাজের। আর অবশ্যই বন্ধুরা, আমার রিকোয়েস্ট থাকবে আল্লাহর রাস্তায় আপনারা সবাই নামাজ পড়বেন আর সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা একালেও পরকালেও যেন ভালো থাকতে পারি বন্ধুরা। বন্ধুরা চলেন আজকের ভিডিওটা শুরু করি ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন প্রথমে একটা ইমেজ দেখাচ্ছি আমি আপনার কিচেনের। এখানে কিচেনের সেই নিচের পোর্শনটা দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে না দেখে 3D তে চলে আসি। এটা একটা বিল্ডিং, বিল্ডিং দেখতে পাচ্ছেন। বিল্ডিং এর ভেতরের আমি যদি একটু এন্ট্রি করি আমি আপনাকে সেখান থেকে দেখাবো। এখানে আমার বিল্ডিং এর ভেতরে আমি যাচ্ছি, যে আমার বিল্ডিং এর ভেতরের পার্টটা আমি আসলাম এখন। তো দেখতে পাচ্ছেন এখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে। তো সেখানে উনি যেটা করছে, ওনার স্পেসে এই রিকোয়ারমেন্টে যেটা ছিল ওনার, তো দেখেন এখানে কেবিনেট, আপনার লোয়ার পোর্শনে কেবিনেট, এখানে দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে ড্রয়ার, এখানে ড্রয়ার এবং গ্লাস আছে ফ্রেমে ফর্নে। দেন এখানে গ্রিপটা হলো এই ধরনের আঙ্গুল পুশ করে গ্রিপ। তো হাত ভিতরে ঢুকালে গ্রিপটা ড্রয়ারের ইজিলি খুলতে পারবেন। এটা বাইরে কোনো হাতল না এখানে। এই ধরনের তিনটা তিনটা ড্রয়ার অ্যাড করা আছে। অপোজিট এখানে একটু ফাঁকা স্পেস রাখা আছে, দুটো ড্রয়ার। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বার্নার, চুলা চুলা দেখতে পাচ্ছেন। এখানে চুলার যে স্পেস, এখানে বোতল রাখার জন্য বোতল ইউনিট, আর এখানে সিঙ্ক, সিঙ্কের নিচে পাল্লা, তিনটে ড্রয়ার, এখানে কাটার জন্য কাটিং ট্রে, এন্ড কর্নার জন্য এর ভিতরে আছে ম্যাজিক কর্নার। আর এইটা হলো আইল্যান্ড, ছোট্ট আকারে ছোট ছোট দুটো আইল্যান্ড, যেটা ক্লায়েন্টের ছোট রিকোয়ারমেন্ট ছিল, দেন সেটার উপর বেস করে এই আইল্যান্ডটা করা। তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কিচেনে ছোট্ট একটা মডেল, ছোট্ট কিচেন। তো আমরা আরো কয়েকটা কিচেন আজকে দেখাবো আপনাদেরকে। একটা কিচেন গেল, আপনাদের নেক্সট আরেকটা কিচেন দেখাবো এটা। তো এখানে একটা কিচেন দেখতে পাচ্ছেন, যেটা হলো আপনার এই কিচেনটা অলমোস্ট একটু লেন্থটা অনেক বড়। আমি এটার মাপ মেজারমেন্ট যদি আপনাদের দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে হয়তো। এখানে হচ্ছে আপনার 5.76 মিটার, দেন এখানেও 5.3। এখানে আপনার অলমোস্ট আপনি যদি 3 দিয়ে গুণ দেন অলমোস্ট পেয়ে যাবেন 3 5 15 ফিট বা 15 ফিট ধরে নিলাম একটা কিচেন। সেই ধরনের একটা কিচেনের অলমোস্ট এটা। তো আবার বলি ছোট কিচেনও সম্ভব। এটা অলমোস্ট দেখেন যদি আমি এইটুকু কিচেন ধরি সেক্ষেত্রে 7/12 সম্ভব, অনেক ছোট সম্ভব। এটা নির্ভর করবে আপনার কিচেনের স্পেস এবং সেটা ক্লায়েন্টের সাথে কথা সাপেক্ষে আমরা আলোচনা করে বাসায় যেটা হবে দেন সেটার উপর বেস করে আমরা ডিজাইনটা করে থাকি ইনশাআল্লাহ। বাট এই কিচেনটা দেখাচ্ছি, এই কিচেনের যেটা লেআউট ছিল সেটার অনুপাতিক হারে কি কি অ্যাড করা আছে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজ, ডিশ ওয়াশার, মিনি ফ্রিজ, দেন এর উপরে ট্রে ইউজ করা আছে। এই জিনিসটা বলি, এটা দেখবেন এই ধরনের প্যাটার্ন যখন করা থাকবে এইটার প্রাইসটা অনেকটা বেশি হয়। তারপর অনেক সময় বলে রাখা এই গ্রানাইট গুলো অলমোস্ট এখানে দেখবেন এক্সট্রা পাওয়া যায়। এটা একটা দুটো ভাগে ভাগ করে এখানে আমরা ফিলার দিয়েছি, দেন এখানে ইমপ্রুভ করে দিই। আরেকটা কিছু ঢালাই আছে, এখানে কোনো এক্সট্রা কাটিং থাকবে না, অ্যাকুরেট একদম ফিনিশিং হবে। সাইডে কেটে একদম এটাকে পাথরটা কেটে একদম এক্সট্রা কোনো জয়েন্ট করে না। সেক্ষেত্রে অনেক কস্টিংটা অনেক ব্যয়বহুল হয়, আমরা ওইদিকে হয়তো না যাই। এটা দুই একটা কেস হয়, মানে ডিজাইনের সাইডের রিকোয়ারমেন্ট অনুযায়ী পার্সেন্টেজটা খুবই কম। তো যারা চাচ্ছেন সেটা করা সম্ভব, আমি সেটা বলার জন্য মূলত বলা। দেখেন এটা ছিল এর পাশে যেটা বলে আপনাকে এখানে আবার ক্যাবিনেট, এখানে ফ্রিজ, আর সাইড দুটোই আসি। এখানে হলো আপনার সবগুলো ড্রয়ার দেখতে পাচ্ছেন, ইন্ডিভিজুয়ালি 3টা করে ড্রয়ার। এন্ড এখানে 4টা ড্রয়ার ইনক্লুড করা আছে, 3টা আর এক্সট্রা পাল্লাগুলো সেলফ করা থাকবে। এখানে সেম গ্রানাইট ইউজ করা আছে। দেন এখানে আপার পজিশন মিড পজিশন দেখতে পাচ্ছেন। এখানে হলো গ্লাসের ফ্রেম, এটা হলো সবগুলো পাল্লার ভিতরে কাজ করা থাকবে। দেন এই পার্টটা অলমোস্ট শেষ। আমরা নেক্সট পার্টটা যদি আসি, এখানেও যেটা ইউজ করা হচ্ছে সেটা আমি আপনাকে দেখাই।
এটা হলো কিচেন, সেটা হলো বার্নার হুড। দেন হুডের উপর আপনি আমাদের আগের ভিডিওগুলো দেখে হয়তো আরেকটু আইডিয়া পাবেন। আশা করি সেই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন, আমার ভিডিওর লিস্টে চলে আসবেন। দেন সেখানে আপনারা আলহামদুলিল্লাহ অনেক ধরনের ভিডিও আমরা দিয়ে রাখছি, তাহলে সেখান থেকে অনেকটা আইডিয়া পাবেন আপনারা। তো এখানে যেটা ডিটেলস থাকবে আপনার এখানে, তো এখানে দেখতে পাচ্ছেন কর্নার পোর্শন বন্ধুরা, এখানে কর্নার সেলফ, এখানে যেটা হচ্ছে কর্নার এটা ইউজ করা দুটো পাল্লা ইনক্লুড করবে এখানে। সেই আমি আপনার এই ভিডিওটা অন্য একটা ভিডিওতে দেখাই দিব। এখানে হলো আপনার ক্যাবিনেট গুলো, মিনি ক্যাবিনেট, উপরে হলো আপার ক্যাবিনেট। কর্নার পজিশনটা আমরা এখানে ওপেন রাখছি, দেখতে পাচ্ছেন কর্নারটা এখানে হাত দিলে আমরা ভিতরে পোর্শন দুই সাইডে ইউজ করতে পারবো, এই জন্য পুরোটা ফাঁকা রাখছি। আর এখানে বার্নারের উপরে হুডের নিচে অনেকগুলো ডয়ার। এটা নির্ভর করবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে, কারণ একটা জন্য এক ধরনের ক্যাবিনেট ইউজ করে থাকি বন্ধুরা, তো সেই ধরনের রিকোয়ারমেন্টের উপর বেস করে আমরা ক্যাবিনেট পাল্লা করে দিয়ে থাকি। আর এখানে হলো সিঙ্কের উপরে হলো আপনার এভিতে নরমালি দেওয়া হয় আমরা ডিস্ট্যাক দিই, পাল্লা খোলার পর ডিস্ট্যাক। দেন এখানে আমি লোয়ার পোর্শন ক্যাবিনেট, সাইড ক্যাবিনেট, এখানে আপার ক্যাবিনেট, এখানে ওভেন, এখানে স্কুপ বানানোর জন্য। এখানে একটা জিনিস করবেন যেটা আমরা অনেক সময় অনেক সাইডে আমি ভুল দেখে থাকি, যেটা হলো অনেক সময় আপনার এখানে নিউজ একটা ইলেকট্রিক পয়েন্টের সকেট অবশ্যই করে নেবেন। আর এই ধরনের যদি বার্নার, আমি আবারও বলে রাখি, এই ধরনের বার্নার যদি ইউজ করেন যেখানে হলো ফ্ল্যাট বার্নার, তো এখানে অবশ্যই নিচে একটা ইলেকট্রিক পয়েন্টে লাইন করে নেবেন, আর রোডের জন্য একটা লাইন অবশ্যই করে নেবেন। আর সিঙ্কের জন্য তো আপনার প্লাম্বিং এ থাকবে, এটা অটোমেটিকলি করে দিবে। আর এখানে যদি পারেন একটা বার্নার এবং আদার স্কুপ করার জন্য একটা এক্সট্রা পয়েন্ট করে নিন, এটা আপনাদের জন্য অনেক ভালো হয়। আর যদি প্রথমে একদম ফ্রেশ কিচেন থাকে, সেটাও আপনি আমাদেরকে ফাইনালি বললে আমরা সেটা আপনাদেরকে প্রথমে একটা আইডিয়া দিয়ে দিই ইনশাআল্লাহ। তো এই ছিল কিচেন। আরেকটা কিচেন, আমি একটু কিচেনটা যদি একটু ঘুরে দেখাই তাহলে একটু আইডিয়া পাবেন হয়তো। আমি এটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখাচ্ছি কিচেনটাকে ঘুরিয়ে। আমরা এইভাবে মূলত কিচেনটাকে দেখিয়ে থাকি। ছিল লাইট ভিউ গুলো। তো এই ছিল কিচেনের পার্ট। আমরা নেক্সট আরেকটা কিচেন যদি আপনাদের দেখাই, এটা আরেকটা কিচেন দেখতে পাচ্ছেন। অলমোস্ট এই কিচেনে এই ছোট্ট যে দেখতে পাচ্ছেন এটা হলো আইল্যান্ড, মিনি আইল্যান্ড। এখানে আইল্যান্ড ছোট্ট করে, এখানে কারণ এখানে কিছু খাবার সার্ভ করে দুই একজনকে খাওয়ানোর জন্য, এটা হলো সার্ভ করার স্পেস। দেন এখানে ফাঁকা একটা স্পেস ক্রিয়েট করা আছে, এখানে হলো সবগুলো হ্যাঙ্গিং, এগুলো দেখতে পাচ্ছেন আপনার ওভেন, ড্রয়ার, আর বোতল ইউনিট। এখানে হলো আপনার সাইড টেবিল। এখানে আরেকটা যেটা হচ্ছে এখানে হলো আপনার হুডের এই ওয়ালটা, এখানে উনি গ্লাস ইউজ করতে এবং এই বার্নারের সঙ্গে অ্যাটাচ গ্লাস পাওয়া যায়। এখানে ফ্ল্যাট বার্নার, যেটা আমি আগে ভিডিওতে বললাম, তাহলে আপনার সেই অ্যাক্সেসরিজ ইউজ করবেন। দেন এখানে হুডের এখানে ক্যাবিনেট ইউজ করা আছে। নেক্সট এটা হলো ডিশওয়াশার, এগুলো হলো ড্রয়ার, এগুলো হলো সিঙ্ক, এন্ড এখানে হলো সবগুলো ইন্ডিভিজুয়াল ড্রয়ার ইউজ করা আছে। এখানে হলো ক্যাবিনেটের ট্যাগগুলো ইউজ করা আছে, এখানে তিনটা ভাগে ভাগ করা। এখানে একটা হচ্ছে ওভেন এবং মাইক্রো ওভেনের পজিশন ক্রিয়েট করা আছে। অলমোস্ট ফ্রিজের সেলফ দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এটা একটা কিচেন ছিল। আর আরেকটা কিচেন আমি যদি আপনাদেরকে দেখাই তার একটু আইডিয়া নিতে পারবেন। বন্ধুরা এটা আরেকটা কিচেন দেখতে পাচ্ছেন। অলমোস্ট এখানে যেটা ইউজ করা আছে সেটা যদি আপনাকে দেখাই, এই কিচেনটা এখানে হলো উডেন কাঠ ইউজ করা আছে, যেটা হলো উডেন। এই চাইলে এগুলো প্রাইস নিয়ে আপনাদের যখন আমরা ফাইনালি ক্লায়েন্টের সাথে কথা বলি তখন আমরা ফাইনালি সেটা নিয়ে আলোচনা করি যে আসলে এক এক বোর্ডের ম্যাটেরিয়ালস এক এক রকম। তো সেইটার উপর বেস করে ফাইনালি আমরা ক্লায়েন্টের সাথে কথা সাপেক্ষে আমরা সেটাকে ডিজাইন করে থাকি। তো এখানে হলো সেম ভাবে ক্যাবিনেটের পাল্লাগুলো করা, নিচে ড্রয়ার করা আছে, এখানে ওভেন স্পেস এবং একটা বার্নার ইনক্লুড করা আছে। সেম ভাবে এখানে হুডের পজিশন ক্রিয়েট করা আছে, এখানে ক্যাবিনেট, সিঙ্কের নিচে আপনার ক্যাবিনেটের স্পেস ক্রিয়েট করা আছে। এখানে হলো পাল্লা ড্রয়ার গুলো ইউজ করা আছে। চাইলে আপনাকে দুটো ভাবে দেখালাম, এগুলোর পর চাইলে আপনার হ্যান্ড লিফটটা ভিতরে ইনক্লুড করা যায় এবং হ্যান্ডেলটাও চাইলে একটু ইউজ করতে পারেন। এটা একটা দেখতে পাচ্ছেন অন্য একটা কালারের কম্বিনেশনে কিচেন। এটা হলো সেম ভাবে উঠে গেছে আপার পজিশন, এখানে হলো সেম ভাবে ক্যাবিনেটের পাল্লার তাকগুলো চলে গেছে। তো এই ধরনের কিচেন করা সম্ভব, ছোট্ট মিনি ক্যাবিনেট। আর এই ক্যাবিনেটের সাইজটা যদি আমি আপনাকে বলি, এই কোণা থেকে আমি দেখাই দিচ্ছি, আপনি এই কোণা থেকে এই পজিশন আছে আপনার 1800। তো আপনার এটা হলো 5 ফিটের সামথিং। এখানে আপনারা দেখে নেবেন, এখানে হলো 2900, প্রায় অলমোস্ট 8 ফিট 9 ফিটের মতো এই সাইডে চলে আসছে। এই ধরনের অলমোস্ট বন্ধুরা চাইলে ছোট ছোট স্পেসও ক্রিয়েট করা সম্ভব এবং বিভিন্ন ভাবে সেটাকে ইউটিলাইজ করা সম্ভব। আপার চাইলে আপার পার্টও করা সম্ভব।
তো বন্ধুরা আজকের মতো মূলত এইটুকুই, আমি এই কয়েকটাই কিচেন নিয়ে আপনাদের দেখাতে চাইলাম। নেক্সট ভিডিওতে কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের রিকোয়ারমেন্টের মধ্যেই সামনে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো আজকের মতো ভালো থাকেন বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। আর সুস্থ থাকেন, ভালো থাকেন, সাবধানে থাকেন, আর অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।